হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের না আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব এইচএসসি 2025 যার পরীক্ষাটা দিচ্ছেন, যে আপনাদের কিন্তু 4টা পরীক্ষা চলে গেছে। এখন সামনে যে পরীক্ষাটা সেটা হচ্ছে আইসিটি পরীক্ষা। এটা কিন্তু আবশ্যিক একটা বিষয়, এবং আপনারা যদি দেখেন যে এইচএসসি 24 বা এইচএসসি 23-এর যে রেজাল্টটা, সেই রেজাল্টে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আইসিটি পরীক্ষাতে কিন্তু ফেল আসছে। আজকে আইসিটি নিয়ে কিছু আপডেট দেবো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার আপনার সৃষ্টি হয়। আপনার এইচএসসি 2025 কিন্তু 4টা পরীক্ষা কিন্তু আপনারা দিয়ে দিচ্ছেন। এর ভিতরে দেখলাম প্রশ্ন কিন্তু মোটামুটি ভালো এসেছে, বা আপনার পরীক্ষা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। এখন সামনে যে পরীক্ষাটা, অর্থাৎ 2টা পরীক্ষাতে দিয়েছেন বাংলা ইংরেজি, এটা কিন্তু একটা সাবজেক্ট কিন্তু 2টা পত্র। এক্ষেত্রে আপনাদের রেজাল্টটা আসবে, সেক্ষেত্রে কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কিন্তু আসবে না, শুধু আপনাদের মার্কশিটে থাকবে বাংলা। ঠিক আছে, সেই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে কিন্তু যে আপনাদের রেজাল্টটা ভালো হোক বা খারাপ হোক, দুটাই মিলে কিন্তু আসবে। ইংলিশে কিন্তু সেম, বাংলা কিন্তু একটা আবশ্যিক বিষয় এবং ইংলিশে কিন্তু একটা আবশ্যিক বিষয়। যেগুলো আবশ্যিক বিষয় আছে সেগুলো কিন্তু মার্কটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাদের রেজাল্টটা বাড়াতে কিন্তু। আরেকটা সাবজেক্ট আইসিটি, ঠিক আছে, সেটা কিন্তু আবশ্যিক একটা বিষয়। কারণ আইসিটির যে ফেলে যে সংখ্যাটা আমি বলি, যে প্রতি বছরই কিন্তু যে এইচএসসির ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে এইচএসসির ক্ষেত্রে কিন্তু আইসিটির মধ্যে আইসিটি এমসিকিউতে কিন্তু প্রচুর পরিমাণ ফেল আসে। কিন্তু যদি আপনি সিকিউতে যদি কিছু কমও পান, তার কিন্তু আর একটা গ্রেস নাম্বার থাকে, সেই গ্রেস নাম্বার দিয়ে তারা সর্বোচ্চ ট্রাই করে। যদি আপনি লিখে আসেন, তার কিন্তু তারা মার্ক দিয়ে আপনাদের পাস করার জন্য তারা সর্বোচ্চ ট্রাই করে শিক্ষকেরা, ঠিক আছে, যারা খাতা দেখে। কিন্তু আপনি যদি আইসিটিতে এমসিকিউতে যদি কোনো কম হয়, তারা কিন্তু কোনো তারা 2-3টা বাড়াই দেবে, এইরকম কোনো সিস্টেম নেই। কারণ যেহেতু আইসিটি খাতাটা কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে কোনো এক্সট্রা মার্ক দেওয়ার কোনো সিস্টেম থাকে না। ঠিক আছে, যে আপনার এইচএসসি 25 যা পরীক্ষাটা দেবেন, যে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যে আইসিটি পরীক্ষাটা নিয়ে। আজ কিন্তু যে 3 তারিখ, আপনাদের 7 তারিখ কিন্তু পরীক্ষা, এর ভিতরে কিন্তু অনেক দিন সময় আছে। এর ভিতরে কিন্তু বিশেষ করে যে আপনি আইসিটির এমসিকিউর যে অংশটা, সেটা কিন্তু ভালো করে পড়বেন, কারণ আইসিটি এমসিকিউ কিন্তু প্রতি বছর অনেক শিক্ষার্থী কিন্তু ফেল আসে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।